নেই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা, বেহাল বিদ্যুৎ সংযোগ, অগ্নি নির্বাপন ব্যবস্থার অভাব এবং আবাসনের পাশেই অবৈধ নির্মাণ, এইসব অভিযোগ তুলে জেলাশাসক ও ইংরেজবাজার পুরপ্রধানের কাছে ফের লিখিত অভিযোগ জানালেন সুভাষপল্লী মিউনিসিপ্যাল আবাসন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। আবাসিকদের দাবি 2018 সাল থেকে একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। তাদের অভিযোগ, ফ্ল্যাট কেনার সময় যে নকশা বা ব্লু প্রিন্ট দেখানো হয়েছিল বর্তমান পরিস্থিতির সঙ্গে তার কোনো মিল নেই। আবাসনে পার্কিং এর তীব্র সংকট রয়েছে। বিদ্যুৎ লাইনের অবস্থা অত্যন্ত খারাপ। 3 বছর আগে এটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এখনো পর্যন্ত বহুতলটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা করে তোলা হয়নি। বর্তমানে 42টি ফ্ল্যাট নিয়ে গড়ে ওঠা ওই আবাসনে বাসিন্দাদের চলাচলের জন্য নির্ধারিত রাস্তা দখল করে দোকানঘর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। এর ফলে মোটর বাইক রাখার ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন বাসিন্দারা। পাশাপাশি ড্রেনেজ সমস্যাও দীর্ঘদিনের। সুভাষপল্লী মিউনিসিপ্যাল আবাসন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি দুর্গাপদ ঘোষ, সম্পাদক মানব দত্ত সহ অন্যান্য আবাসিকরা জানান, দ্রুত সমস্যার সমাধান না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবৈধ দোকানঘর ভেঙে ফেলা এবং আবাসনের পরিকাঠামোগত সমস্যাগুলি দ্রুত সমাধানের দাবিতে ফের প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। যে অভিযোগটা জমা পড়েছে আবাসনের যারা আবাসিক, যারা বাসিন্দা, যারা আবাসনে থাকেন, তারা যে অভিযোগটা করেছেন অভিযোগটা সঠিক এবং ওদের আবেদনটাও সঠিক। কেননা একটা বিল্ডিংটা যেই কোনো প্রমোটার বানাক বা যেই বানাক, একটা যখনই একটা হাইরাইজ বিল্ডিং হবে সেইখানে কিন্তু যারা বসবাস করবে তাদের থাকার জন্য টু হুইলার পার্কিং দেওয়াটা বাধ্যতামূলক। সেটা নেই, ওনারা সেটা নিয়ে বহুবার আবেদন করেছে, দেওয়া হয়নি। কী কারণে দেওয়া হয়নি আমার জানা নেই। ওনাদের যেটা ফায়ার সিস্টেম, কোনো ফায়ার সিস্টেম নেই। যদিও এইখানে বছর 2-2.5 আগে একবার আগুন লেগেছিল, সেই সময় আমরা পৌরসভা থেকে কাউন্সিলরও এসেছিলাম, চেয়ারম্যানও এসেছিলাম, মানে সবাই মিলে যৌথভাবে এবং ফায়ারের গাড়ি এসে সবার যৌথ উদ্যোগে। আমরা তো জানিয়েছি সবাইকে, চেয়ারম্যানকে তো বহুবার চিঠি দিয়েছি, প্লাস ডিএম, এসপি, পৌরমন্ত্রীকেও দিয়েছিলাম, কিন্তু কোনো কাজ এতদিন পর্যন্ত হয়নি। আমরা বাধ্য হয়েছি এখন প্রেস মিট করতে, কারণ এই যে ইলিগাল যে বিল্ডিংটা, যেটা আমাদের রাস্তা ছিল, সেটাকে মানে কি বলবো, ওটাকে ঢালাই করে দিয়ে ওটা একটা গ্যারেজ আমাদের নেই, হ্যাঁ, অন্য দোকানকে বিক্রি করে দিয়ে মানে যাচ্ছে। নিচেতে এক মা ক্যান্টিন আবার রিসেন্ট করেছে এবং সেখানে বিল্ডিংও উঠেছে। আমরা বাধা দিতে গেছি, সেখানে কাউন্সিলররা এসে, অন্য ওয়ার্ডের কাউন্সিলররা এসে আমাদের মহিলাদের অনেক কথা বলেছে। হ্যাঁ, এবং এইসবের জন্য আমরা ভীষণ সাফার করছি। আমাদের তারপরে ফায়ারের কোনো ইয়ে নেই। এত বড় বিল্ডিং, আজকে 22 বছর হয়ে গেল বিল্ডিং। আমরা চাই ওটা যেন ইমিডিয়েট রাস্তা আমাদের আজকে আগুন লাগলে, আমাদের এখানে বিল্ডিং আগুন লেগেছিল, কিন্তু সাউদার্ন সাইডে যদি আগুন লাগে আমরা কিন্তু মানে সবাই পুড়ে মরবো, কারণ আমাদের ফায়ারের গাড়ি ঢোকার কোনো রাস্তা। আমাদের এই বিল্ডিংটা বেসিক্যালি মিউনিসিপ্যালিটির বিল্ডিং, এটা সুভাষপল্লী মিউনিসিপ্যাল আবাসন, যেটা আমাদের 2004-এ স্থাপিত হয়েছিল, যেখান থেকে 2004 থেকে এখানে সবাই রিসাইড করছে। অজস্র প্রবলেম, অজস্রবার অ্যাপ্লিকেশন, মাস পিটিশন, মিটিং, কোনো কিছুই বাদ যায়নি। এত বছরে করতে করতে আমরা যখন ফেড আপ হয়ে গেছি, আজকে আমরা বাধ্য হয়ে প্রেস মিট করতে বাধ্য হয়েছি। এখানে প্রবলেম এত আছে যে বলে শেষ করা যাবে না। তার মধ্যে কিছু বেসিক মানে ভাইটাল প্রবলেম। এই 2018 সালে আপনাকে যদি আমি একটা প্লট দেখাই বা একটা বাড়ি দেখাই, আমি সেই হিসাবে আপনাকে বিক্রি করব। এখানে দেখানো হয়েছে সাউথ সাইড ওপেন, ওখানে একটা আনঅথরাইজড বিল্ডিং তৈরি করা হয়েছে, যার জন্যে ওই সাইডের যত ওয়াটার পাইপলাইন, সিওয়েজ লাইন, ওয়াটার রিজার্ভার। আপনি তো শুনলেনই। তাছাড়া মেন যেটা হচ্ছে যে এখানে যেসব রেসিডেন্সিয়াল ফ্ল্যাট ছিল সেগুলা কিছু মানে কবিতা আগে যারা ছিলেন মিউনিসিপ্যালিটিতে, তারা এখানে ওই ফ্ল্যাটগুলোকে কমার্শিয়াল হিসাবে বিক্রি করে দিয়েছে এবং তারা সেটা কমার্শিয়াল হিসাবে মানে রেসিডেন্সিয়াল হিসাবে বিক্রি না করে কমার্শিয়াল হিসাবে বিক্রি, বাট ওরা ইউজ করছে কমার্শিয়াল হিসাবে। সেটাকে বন্ধ করতে হবে ইমিডিয়েট। এবং সেই ঘর থেকেই কিন্তু আমাদের এই আজকে আগুনটা লেগেছিল এই ফ্ল্যাটে। সেকেন্ড থিং, যেটা আমাদের পার্কিং ছিল সেটাও কিন্তু বিক্রি করে দিয়েছে। আমাদের যে আজকে কোনো একটা সাইকেল রাখবে বা মোটর সাইকেল বা 4 চাকা তো দূরের কথা, মোটর সাইকেল রাখারও জায়গা বন্ধ নেই। সেই জন্য আমাদের সাথে আজকে দোকানদারের যারা নিজেরা যারা কমার্শিয়াল নিয়ে বিজনেস করছেন তাদের একটা বিশাল প্রবলেম হচ্ছে। আর তাছাড়া তো মেন যেটা হচ্ছে অবৈধ বিল্ডিংটা, এটা হচ্ছে মেন ইস্যু, যেটা মানে আজকে ফায়ারের কোনো কিছু এই সাউদার্ন সাইডে যদি কোনো একটা ইনসিডেন্ট ঘটে তাহলে কিন্তু আমাদের কোনো গাড়ি ফাড়ি কিচ্ছু ঢুকবে না। এটাই হচ্ছে আমাদের মেন ইস্যু। আমরা সেই জন্য ডিএম মহাশয়কে, আপনার চেয়ারম্যান সাহেবকে
ইভেন এসপি সাহেবকে সবাইকে আমরা একটা সিসি করে চিঠি করেছি এবং আমরা চাই এটা ইমিডিয়েট, এটা প্রত্যেকের নখদর্পণে আসুক এবং এটা সুরাহার একটা ব্যবস্থা হোক। এখানে হয়েছে, এখানে কি পারমিশন, সেই পারমিশনটা আমরা একটু দেখতে চাই, কে পারমিশন দিয়েছে। আমার নাম মানব দত্ত। 40 বছর আগে বিল্ডিং, দুলাল সরকার ওখানে ছিলেন আমাদের ভাইস চেয়ারম্যান, তিনি একটা প্রপোজাল দিয়েছেন, বোর্ডে এটা পাস হয়েছিল, এটা করেছে। এক আর অনেকের কালো চশমা পরে হাঁটেন, সামনে সাদা থাকলে দেখতে পাবেন। তাহলে এরকম যদি অভিযোগ থাকে, যদি মনে করেন যে পৌরসভা কিছু করছেন, ইংলিশ বাজার পৌরসভা কোর্টে যান, কোর্টে গিয়ে অর্ডার পাস করা হোক, সেই অর্ডার আমার হাতে দিলে, যেভাবে আমরা 4 নম্বর ওয়ার্ডে পুরো এক 3তলা বাড়ি ভেঙে দিয়েছিলাম, সেরকম ভেঙে দেবো সব। আমাদের কোনো কিছু না, আমাদের কাছে অর্ডার আসবে, আমরা লম্বা লাইন করে ভেঙে